জি ভিউয়ার্স, চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আজকে এখানে কোন ধরনের কাঠের উপরে 3D নকশা করবেন এবং আপনার জন্য ভালো হবে সেটা দেখি আমরা আলোচনা করে বুঝতে পারি কিনা। সাধারণত এখানে যে 3D নকশাগুলো দেখতেছেন এগুলো কিন্তু সেগুন এবং আপনার মেহগনি কাঠের উপরে। এই যে দেখেন, এটা কিন্তু সেগুন কাঠের উপরে। বিষয়টা হলো 3D নকশা করার ক্ষেত্রে যে সমস্ত গাছের আঁশগুলো চিকন সে সমস্ত গাছের ভিতরে ফিনিশিংটা সুন্দর আসে। তো যদি আপনারা চিন্তা করেন ফিনিশিংয়ের দিক থেকে, তাহলে অবশ্যই আপনাকে যে সমস্ত গাছের ফাইবারটা চিকন সেই সমস্ত গাছের উপরে 3D নকশা করতে হবে, তাহলে আপনার এটা বার্নিশ করার সময় চমৎকার লাগবে। আর যে সমস্ত গাছের ফাইবারটা আপনার একটু মোটা সে সমস্ত গাছের ক্ষেত্রে 2D নকশা করলে ভালো, অথবা ডিপ পাল্লা বানালে ভালো। এই যেটা দেখতেছেন এগুলো কিন্তু মেহগনি কাঠের উপরে করা, কারণ কি মেহগনি কাঠ, সেগুন কাঠ এগুলোর ফাইবার খুবই চিকন হয়। তো এখন যদি পরামর্শভিত্তিক জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে বলবো যে আমার পরামর্শ থাকবে আপনারা বারমাটিক সেগুন, চিটং সেগুন এবং মেহগনি এ সমস্ত কাঠের উপরে 3D নকশা করলে সুন্দর আসবে। লেকার পলিশও করতে পারবেন, লেকার পলিশেরও আপনার বার্নিশ করলে পরে চমৎকার আসবে। কিন্তু গামারি কাঠের উপরে আপনার 3D পাল্লাও করবেন, 3D নকশা করবেন না এবং লেকার পলিশও করবেন না। কেন করবেন না বলতেছি, গামারি কাঠের পানিটা অত্যন্ত বেশি থাকে এবং এটা শুকানোর পরে কাঠের কিছু পরিবর্তন হয়। তো দরজা যদি শুকানোর পরে একটু ফেটে যায়, লেকার পলিশের দরজা দেখতে একদম বিশ্রী লাগে। হ্যান্ড পলিশের দরজা কিন্তু আপনার রিকভার করা যায়, নকশাটা করে আপনার কাছাকাছি নিয়ে আসা যায়। কিন্তু লেকার পলিশের দরজা যদি আপনার ফেটে যায় কোথাও, সেটা কিন্তু রিকভার করলেও সেখানে একটা স্পট দেখা যায়। এজন্য যারা আপনারা 3D করবেন এবং লেকার পলিশ করবেন, সেক্ষেত্রে এই ডিসিশন নেওয়ার আগে কোন কাঠের দরজা কিনবেন সেটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। যদি বাজেট ভালো থাকে আপনি বারমাটি সেগুনের কিনবেন, অথবা আপনার চিটং সেগুনের। আর বাজেট কম থাকলে আপনি মেহগনি কাঠের উপরে দরজা করবেন, তাহলে আপনি 3D নকশা করে এবং লেকার পলিশ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর যদি আপনি গামারি কাঠের উপরে 3D নকশা করেই ফেলেন, সেক্ষেত্রে দেখবেন যে গাছের যে আঁশগুলো, ফাইবারগুলো, এগুলো ঘষে মসৃণ করতে যথেষ্ট সময় যাবে এবং এটা লেকার করার পরে যদি কোথাও ফেটে যায় এবং সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার দরজাটা দেখতে আর মোটেও ভালো লাগতেছে না। সেটা হয়তো বা হ্যান্ড পলিশে করার মাধ্যমে আপনাকে ফিনিশিংটা করাতে হবে, কারণ আপনি দরজাটা কোথায় লাগাবেন সেখানে লেকার পলিশের মিস্ত্রি অ্যাভেলেবেল কি না এটাও একটা দেখার বিষয় আছে। তো সমস্ত কিছু চিন্তা করে আপনি অবশ্যই মূল যদি কথা শুনতে চান, যে কাঠেরই আপনার লেকার পলিশ করবেন অবশ্যই কাঠটা শুকনা হতে হবে পর্যাপ্ত পরিমাণে, এবং সেটা চিকন ফাইবারের গাছ হলে সেই গাছের উপরে আপনার যখন লেকার পলিশ করবেন, 3D নকশা করবেন, এটা আপনার সুন্দর আসবে। তো চিকন ফাইবারের গাছগুলোর ভিতরে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো আপনাদের এখানে পরামর্শ দিলাম। যে দামের ভিতরে আছে বারমাটি সেগুন, চিটাং সেগুন, কম দামের ভিতরে আছে আপনার মেহগনি কাঠ। এগুলোর উপরে 3D নকশা সুন্দর আসবে এবং লেকার পলিশও সুন্দর আসবে। তো ভিউয়ার্স, এরকম ছোটোখাটো কোনো বিষয় যেগুলো আপনার দরজা করতে গেলে আপনাদের জানার আগ্রহ থাকে, আমার এখানে যে স্ক্রিনে নাম্বার দেখতেছেন এটা আমারই নাম্বার, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমি কখনো ব্যস্ত থাকলে পরবর্তী কল ব্যাক করে কথা বলি। আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ভিডিও শেষে দেওয়া, সেখানেও কিছু লিখে পাঠালে উত্তর পেয়ে যাবেন, হ্যাঁ আশা করি। আর আমার এখানে কেউ আসতে চাইলে প্লিজ মেহেরবানি করে একটু আমাকে ফোন দিয়ে কনফার্ম করে সময় নির্ধারণ করে আসবেন, তাহলে আপনাদেরকে সময় দিয়ে কথা বলা যায়। অন্যথায় আমি ব্যস্ত থাকলে, দূরে থাকলে কথা বলা দেখা হয় না, আপনাদের খারাপ লাগে। তো আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঠিক গোড়াতেই, দক্ষিণ পাশে বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই দেখবেন হাতের বাম পাশে চিটাগাং ডোরবিলার সাইনবোর্ড দেওয়া আছে, এখানে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন। আর দেশ বিদেশের অনেকে আমাদের ভিডিও দেখে যারা অর্ডার দেন, অনেকে ব্যাংকে টাকা পাঠিয়ে দেন, দোকানেও আসেন না, আপনাদের গন্তব্যে আমরা কুরিয়ার করে দরজা চৌকাঠ পৌঁছে দেই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। ধন্যবাদ।